সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া এই তথ্য জানান। এর আগে তৃতীয় দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। বন্ধ রয়েছে সকল ক্লাস ও পরীক্ষা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ড খণ্ড মিছিল বের করে কর্মকর্তা কর্মচারীরা। পরে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ সময় অর্থমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেন তারা। জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এছাড়া কলা ভবনের সামনেও অবস্থান নেন শিক্ষকরা। এদিকে সর্বজনীন পেনশন স্কিমের প্রত্যয় স্কিম বাতিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে প্রতিশ্রুত সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে টানা তৃতীয় দিনের মতো অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। গতকাল যারা অর্থ মন্ত্রণালয়ে জাতীয় পেনশন স্কিম কর্তৃপক্ষ যে রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্টটা আমরা মনে করি দায়সারা এবং আমরা সেটা প্রত্যাখ্যান করি। প্রত্যয় স্কিমটা বাতিল চাই, এই প্রত্যয় স্কিম আমরা চাই না। স্বাধীনতার 54 বছর আর ঢাকা বিশ্ববিদ্যালয় 104তম বছরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা আজকে রাজপথে আন্দোলন করতে হচ্ছে তাদের রুটি রুজির জন্য, তাদের বেতন ভাতার জন্য। এটা জাতি হিসাবে আমাদের জন্য অনেক লজ্জার। দেখুন, শিক্ষকদের কর্মবিরতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, কিন্তু এখন যে মূল যে তথ্যটি হচ্ছে, শিক্ষকদের সঙ্গে আগামীকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বসবেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে শিক্ষকরা তারা কিন্তু যে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। আমি একটু কথা বলতে চাই শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়ার সঙ্গে। স্যার, কি বলেছেন ওবায়দুল কাদের এবং আপনারা কালকের সঙ্গে দেখা করতে বসছেন কিনা? ধন্যবাদ। আমাদেরকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে আপনার শিক্ষক ফেডারেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সহ কাল সকাল 10টায় সকাল টাইমটা উনি উল্লেখ করে নাই, সম্ভবত সকাল যেহেতু বলেছে সকালেই আমরা যাব। আমরা বিকাল 5টা-6টার সময় উনি আমাদের টাইমটা জানাবে। প্রথম সন্ধ্যে 7টায় উনি সময় দিয়েছেন, পরবর্তীতে উনার অন্য প্রোগ্রাম আবার শিক্ষকরা যাবে, তো সে কারণেই উনি শিফট করে কালকে সকালে দিয়েছেন। কি দাবি নিয়ে আসলে তার সঙ্গে বসবেন? আমরা যে 3 দফা দাবি নিয়ে আমরা আন্দোলন করছি, সর্বাত্মক আন্দোলন, বিশ্ববিদ্যালয় কর্মসূচি দিয়ে যাচ্ছি, সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের প্রতি স্কিম প্রত্যাহার করতে হবে, আমাদেরকে সুপার গ্রেডে যেটা 15 সালে সিদ্ধান্ত হয়েছে সুপার গ্রেডটি আমাদের দিতে হবে এবং আমাদের স্বতন্ত্র বেতন স্কেলে 3টা মূল দাবি আমাদের। স্যার, গতকাল অর্থমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের বিষয়ে আসলে আপনাদের প্রতিক্রিয়া থাকে? আচ্ছা, মাননীয় অর্থমন্ত্রী মহোদয় যে বক্তব্যটা দিয়েছেন, উনি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, ছাত্র ছিলেন। ওনাকে হয়তো মন্ত্রণালয় থেকে বোঝানো হয়েছে যে এটা অযৌক্তিক। আমরা মনে করি আমরা যদি ওনাকে বুঝাতে পারি, উনি এটাকে যৌক্তিক দাবি মনে করেই একসময় আমাদের পক্ষে উনি বিবৃতি দিবেন। ধন্যবাদ। শুনছিলেন যে শিক্ষকদের তারা যেটি বলছেন যে তারা আগামীকাল ওবায়দুল কাদেরের সঙ্গে তাদের যে 3 দফা দাবি সেটি নিয়ে তারা বৈঠক করবেন এবং একই সঙ্গে শিক্ষকদের আন্দোলনের সঙ্গে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে কর্মচারীরা রয়েছে তারাও আন্দোলন করছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলছি। তারা যেটি বলছেন যে তাদের যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। আমাদের আরেক সহকর্মী নাজমুল রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তার কাছে একটু জানতে চাবো। নাজমুল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এখন কি অবস্থা একটু জানাবেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে 3 দফা এবং সেই আন্দোলনের শিক্ষকরা এখন ক্লাসে যাচ্ছে না। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষকরা কিন্তু এখন ক্লাসে যাচ্ছে না, পরীক্ষা নিচ্ছেন এবং শ্রেণীকক্ষে কিন্তু যাচ্ছে না বলেই কিন্তু আজকে বিশ্ববিদ্যালয়ের সর্বত্র যে আন্দোলন সেটা কিন্তু আসলে চলছে এবং তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কিন্তু এখন পুরোপুরি অচল অবস্থা এবং শ্রেণীকক্ষের যারা শিক্ষার্থীরা যেখানে ক্লাস করতো তারা ক্লাসে এসে দেখে তালা ঝুলছে এবং তালা ঝুলায় আসলে তারা খুব আতঙ্কে রয়েছে যে কখন তাদের ক্লাসে তারা ফিরে যাবে এবং শিক্ষা কার্যক্রম এবং তাদের থেমে যাচ্ছে এবং শিক্ষকদের যে গবেষণা সেটাও কিন্তু আসলে বন্ধ হয়ে গেছে এবং লোকজন কিন্তু আপনারা জানেন যে তারা সেখানে যাচ্ছে এবং তাদের এখানকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা ক্লাসে গেলেও সেখানকার যে কর্মকর্তা তাদেরকে বের করে কিন্তু আসলে তালা ঝুলিয়ে দিচ্ছে। এরকম আমরা দেখছি রেজিস্ট্রার ভবনে কিন্তু এরকম ঘটনা ঘটেছে আমরা দেখেছি এবং এখানকার যারা শিক্ষকরা তারা বলছে যে এই ধরনের অবস্থা এবং
যেহেতু অর্থমন্ত্রী যে কথাটি বলেছেন আসলে কতটুকু যৌক্তিক, এই জাতীয় ইস্যুকে তারা যেভাবে কথা বলেছে এখানকার যারা আন্দোলনরত শিক্ষক তারা আসলে এই যৌক্তিকটা আসলে অর্থমন্ত্রী যে কথা বলেছে এই বিষয়টা যৌক্তিক নয় আন্দোলন, এই বিষয়টি নিয়েও আরও ক্ষুব্ধ রয়েছে এখানকার শিক্ষকরা। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সোহাগ, আপনার কাছে। নাজমুল, আপনাকে ধন্যবাদ।